যখনই একটু দূরে কোথাও কাজ থাকে না, তখনই মনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন ঘোরাফেরা করে। যেমন ঠিক টাইমে পৌঁছতে পারবো তো, ঠিকঠাক কাজ করতে পারবো তো, আবার ঠিক টাইমে ব্যাক করতে পারবো তো, ব্যাক করার ট্রেন পাবো তো, কোনো প্রবলেমে পড়বো না তো রাস্তায়। অনেক কিছু কোয়েশ্চেন মনের মধ্যে ঘুরতে থাকে, কিন্তু ঠিক তখনই এই কোয়েশ্চেনগুলো আর থাকে না যখন আমি যার কাছে যাচ্ছি তার সাথে আমার ভালো কথাবার্তা হয়, ভালো একটা রিলেশন ক্রিয়েট হয়। যখন সে বলে আমি আছি তো, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি ব্যাস চলে এসো, ব্যাস এইটুকুনি কথাতেই আমাকে এত দূর থেকে অত দূর, অত দূর থেকে অত দূর ট্রাভেল করতে হেল্প করে, ব্যাস এইটুকুনি কথায়। যাই হোক, আমি তো ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে এই মেয়েটা আমার জন্য ওয়েট করছিল। আমরা দুজন মিলেই ফার্স্টে ট্রেনে যাচ্ছিলাম। আর আজকে জানো তো, সকালবেলায় এত তো গরম ছিল, তার সাথে দেখছি একটু মেঘ উঠেছে। কি ভালো যে লাগছিল, এত গরম কদিন ধরে, তার মধ্যে যে একটু মেঘ দেখতে পেয়েছি, এটাতেই ভাল লাগছিল। তারপর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। বাট এখন বাজে তোমার ধরো ওই 10টা-11টা, কিন্তু ফিল লাইক 2টো-3টে এরকম। বাট তখন এতটা রোদে, এতটা গরমের মধ্যে এই মেয়েটাকে চা খেতে হবে। লাইক সিরিয়াসলি আমি ওকে কতবার না বললাম, কিন্তু ও শুনলো না। ওর নাকি প্রবলেম হচ্ছিলো, একটা শারীরিক প্রবলেম হচ্ছিলো, তার জন্য চা খেতে হবে। যাই হোক, আমরা একটু ওয়েট করছিলাম রোদে। এত এত গরমে না ওয়েট করাটাও পসিবল হচ্ছিলো না বাইরে। তাই ওকে বললাম তুই চা খেতে খেতেই চল আমাদের সাথে, সেখানে গিয়ে তারপর বাকি চাটা খাবি। তাই না হাতে ধরে নিয়ে ওকে নিয়ে যাচ্ছি, জোর করে, লিটারেলি জোর করে ওকে নিয়ে যাচ্ছিলাম। যেহেতু সামনেই আমরা অলমোস্ট পৌঁছে গেছিলাম, আমাদের যেখানে আজকে স্টুডেন্ট এক্সামটা হচ্ছে সেখানে পৌঁছে গেছিলাম। আর এখানে আমি অনেকবার এসেছি। চলো তোমাদেরকে বলি যে আজকে আমি কোথায় এসেছি, কার কাছে এসেছি, কী জন্য এসেছি। আজকে হচ্ছে দেবশ্রীদির স্টুডেন্ট এক্সাম, আর তার জন্যই আমার আজকে আসা। যখন সত্যি বলতে যখন একটু দূরে আসি না, আমার দেবশ্রীদির সাথে এটা সেকেন্ড টাইম কাজ হবে। মানে স্টুডেন্ট এক্সামের আগেও আমি এসেছি, তাই আমি জানি যে দেবশ্রীদি মানে আমাদের টাইম নিয়ে কতটা পাংচুয়াল, কতটা ভাবে। তো তাই জন্য না, ফার্স্ট যখন দেবশ্রীদি আমাকে কল করে যে এরম এরম ব্যাপার, তখন আমি এক কথাতেই হ্যাঁ বলে দিই। কারণ আমি জানি কি যে ওখানে গেলে আমার প্রবলেম হবে না। কারণ এর আগেরবারও কোনো রকম প্রবলেম হয়নি, আমি আমার টাইমের অনেক আগেই ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং চলেও এসেছি বাড়ি। তো তাই জন্য আমি নিশ্চিন্তে হ্যাঁ বলে দিয়েছি, অ্যান্ড চলেও গেছি। আর এই যে মিট দেবশ্রীদি। তো ফার্স্টে তো দেবশ্রীদি সবাইকে একটু হেল্প করছিল। হেল্প বলতে মানে একদম স্টার্ট হওয়ার আগে যে কে কীভাবে কী করবে, কোনটা কার ওপর ভালো লাগবে, কোনটা কাকে করলে ভালো লাগবে, কীরকমভাবে করবে, তো এইরকম। তার মধ্যেও আমরা আবার চা খেয়ে নিয়েছি একটুখানি, যেহেতু এখন যেহেতু এসির মধ্যে ছিলাম, তো এত ঠান্ডা লাগছিলো, ভাবছিলাম যে চাটা খাওয়া যেতেই পারে। আর তো আমি না একটা জিনিস দেখলাম, এই যে পিএসির এই ফাউন্ডেশনটা কত কিউট লাগছিলো, এত ছোট। আমি না এখনও পর্যন্ত এত ছোট হচ্ছে ডাব্বা দেখিনি, আমি আজকেই দেখলাম। তাই ভাবলাম যে একটা ভিডিও করি। মানে আগে তো বড় বড়গুলো ছিল, এটাই নতুন বেরিয়েছে, একদম ছোট্ট একটা, কি কিউট। তো যাই হোক, সাথে সাথে আমাদের মেকআপও হচ্ছে। মেকআপ হতে হতে এবার যেহেতু স্টুডেন্ট এক্সাম, তো অনেকজন থাকবে, এটা স্বাভাবিক। আর এই দেখো মেয়েটার সাথে আমার অনেক দিন পর দেখা হলো। আমাকে না একটা ল্যাস দেখাচ্ছিল কিছু, যেটা আমাকে পড়তে বলছিল, একটা সে বারবি ল্যাসগুলো হয় না, শাইনিং শাইনিং, সেই ল্যাসটা ওর কাছে ছিল। ও আমাকে দেখাচ্ছিলো এই ল্যাসটা তোমার কাছে পড়াবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাকে তো ভালোই লাগবে। যাই হোক, আমাদের ফার্স্টে আই মেকআপ হয়েছে, দেন বেস হয়েছে, কমপ্লিটও হয়ে গেছে। আজকে একদম খাওয়া দাওয়া করে তারপরে একদম আমি শাড়ি পরেছি। আর আজকে আমি কী শাড়ি পরবো তোমাদের দেখাই, দাঁড়াও। সেই প্রিটি শাড়িটা, যেটা এর আগে আমি বহুবার পরেছি, আবারও পরতে চলেছি। তবে শাড়িটা তো সুন্দর, তাই আমার ভালোই লাগে, যতবারই পরি ভালোই লাগে, অসুবিধে মানে মনে হয় না কি যে অনেকবার পরেছি পুরনো লাগছে, এরকম মনে হয় না। তো তারপর দেখছি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে এত তাড়াতাড়ি সবাই রেডি হয়েছি, কারণ একটা না ভালো কি বলো তো, যদি তাড়াতাড়ি রেডি হই সবাই, তাহলে কি হয় যে আমরা লাস্টে টাইমটা একটু বেশি পাই। তো তখন কি হয়, অনেক রিলস, অনেক ভিডিওস এগুলো বানানো যায় আর কি। আর যদি আমরা লেটে রেডি হই, তখন কি হয় লাস্টের দিকে না একটা তাড়া লেগে যায়, বাড়ি যাওয়ার তাড়া, অনেকটা টাইম হয়ে যাচ্ছে, সেই মুডটাও থাকে না, আর মুডটা আসে না। তাই যখনই একটু তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, সেটা কিন্তু একদিক থেকে ভালো। দেখো, মেন ফোকাস তো ছবি, ভিডিও এগুলোর ওপরে থাকে। তো তখন কি হয় কি যে ওইটার উপর ফোকাস দেওয়া যায়, টাইমিংলি ফোকাস দেওয়া যায়। তো তারপর আমরা রেডি হয়ে গেছিলাম, আমি লাঞ্চও করে নিয়েছি, আমার হেয়ারও হয়ে গেছে। আজকে হেয়ার একদম, আজকে লুকটা আমার কী হয়েছে বলো তো, দাঁড়া তোমাদের বলি। আজকে লুকটা আমার একটু সাউথ টাইপের হয়েছে। সাউথে যেমন হেয়ারস্টাইল হয় যে বিনুনির ওপরে, আর এখন ট্রেন্ডিংয়েও চলছে একটা বিনুনি, এই জুঁই ফুল দিয়ে একটা চটি টাইপের।
সেটা বেশ ভালোই লাগে। তো ওরকমই একটা হেয়ারস্টাইল আমার আজকে হয়েছিল। তো হেয়ারে তার জন্য বেশি টাইম লাগেনি, কিচ্ছু সেরকম হয়নি আর কি, তার জন্য বেশি টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর এখানে দেবশ্রীদের একটা এন্ট্রি ভিডিও শ্যুট হচ্ছিল, আর আমরাও মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। তো তারপরে আমাদের মেন যে ভিডিওগুলো, তার মধ্যে আজকে একটা ইউনিক টাইপের ভিডিও হয়েছে, তোমরা সেটা দেখতে পাবে, চাইলে দেখতে পারো, দেবশ্রীদের পেজেও দেখতে পাবে। তো মানে সব দিন তো ওই লাইন ধরে দাঁড় করিয়ে এরকম ভিডিও হয়, বাট আজকে একটা অন্যরকম ভিডিও হয়েছে। আমরা দুজন তিনজন মিলে হচ্ছে এমনি ভয়েস মানে লিপসিং করে করে ভিডিও বানিয়েছি আর কি। তো তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তারপর আমাদের এখানে লাইভ সেশন স্টার্ট হয়ে গেছিলো, এদিকে তো লাইভ হচ্ছিলো, বাট এদিকে এই মেয়েটা কী করছিল তোমাদের আমি দেখাই। এখানে যে খাবার ভিডিও দেখছিলো, আমি তো এগুলো দেখি মাঝে মাঝে, বাট এখন আর দেখা হয় না, আগে আগে প্রচুর দেখতাম। এই খাবার ভিডিওগুলো দেখতেই ভালো লাগে, খেতে অতটা ভালো লাগে না, বাট দেখতে ভীষণ ভালো লাগে আমার। তো দেখছি ও বসে বসে এই ভিডিওগুলো দেখছে, হ্যাঁ বললাম যে বাহ, ভালো ব্যাপার একটা, আমাকেও দেখা, আমিও দেখি, মজা লাগবে। তারপরে অনেক দিন পর আমার স্নেহার সাথে দেখা হলো, দিয়ে আমরা এখানে এই কথাগুলোই বলছিলাম যে খাওয়ার ভিডিও দেখতেও ভালো লাগে, কিন্তু খেতে অতটা না ভালো লাগলেও দেখতে ভালো লাগে। তাই আমরা এখানে অ্যাক্ট করছিলাম আমি যে আমি লেগ পিস খাচ্ছি এইসব। তোমরা বলো যে কাদের তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে, মানে কারা দেখো আর কি এই ভিডিওগুলো। স্নেহা বলছে আমি তো রাত্রেবেলা ঘুমানোর আগে এই ভিডিওগুলো দেখে ঘুমোতে যাই, তারপরে আবার সকালটা বেশ ভালো হয়। বললাম আচ্ছা এই ব্যাপার। আমি ওকে এটাই বলছিলাম যে হ্যাঁ আমার তো দেখতে ভালো লাগে। তারপর আমাদের লাইভ কমপ্লিট হয়ে গেল, আজকে আমরা মোটামুটি অনেকজনই ছিলাম। তো এরপর আমাদের আরও অনেকগুলো কাজ বাকি ছিল, পিকচার সেশন বাকি ছিল, তারপর রিলস বানানো বাকি ছিল, অনেক কিছু কাজ বাকি ছিল, আর সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর আমাদের ট্রেনের টাইম যেহেতু হয়ে গেছিলো, তার জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেছি চেঞ্জ করে। তো এখানে এখনও শ্যুট চলছিল, কিন্তু আমরা আর ওয়েট করবো না, আমরা বেরিয়ে যাবো। তো তারপরে এরাও চেঞ্জ করে নিয়েছে, ও বলছিল যে চলো আমি তোমাদের ছেড়ে দিয়ে আসি, এইরকমই একটা ব্যাপার। তারপর যেহেতু একদম স্টেশনের সামনেই ছিল, তো কোনোই অসুবিধা হয়নি। আর এই যে দেবশ্রীদির সাথে লাস্টে আমরা একটা কনভারসেশন করেছি, সারাদিন তো সময় হয়নি, তাই না লাস্টে একটু কনভারসেশন করেছি যে কীরকম কী ব্যাপার না ব্যাপার এই ব্যাপারগুলো। তারপর দিদি বলেছে যে দেখো আমি কিন্তু তোমাদের তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আমি ওটাই বলছিলাম যে আমি এই জন্যই তোমার কাছে এসেছি কি যে আমি জানি তুমি তাড়াতাড়ি ছেড়ে দেবে, টাইমলি ছেড়ে দেবে, যে তুমি মানে জোর করবে না যে না এগুলো না করলে হবে না, এই সেই এরকম ব্যাপারটা হবে না। আর দিদি এই কারণে, যেহেতু দূর দূর থেকে আমরা সবাই গেছি, সব স্টুডেন্টদেরকে বলে রেখেছিল কি যে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হবে আর কি, তাহলে আমরা বাকি সব কাজগুলো টাইমলি করতে পারবো। তো এটা একটা খুব ভালো ব্যাপার যে আমরা যদি তাড়াতাড়ি রেডি হতে পারি, তাহলে বাকি সব কাজগুলো কিন্তু আমরা অনেক বেশি কাজ করতে পারি আর কি, অনেক বেশি কিছু করা যেতে পারে, এটা একটা ভালো ব্যাপার। তো এখানে এই কথাগুলো হচ্ছিলো যে নেক্সট টাইম আমরা অনেক কাজ করব, আর ওখানে হচ্ছে দিদি যেন হোটেল ভাড়া নিয়ে রেখে দেবে, তো আমরা ওখানে স্টে করে যাবো, এরকম একটা কথা হচ্ছিলো। কথা হতে তো ভাবলাম যে না আর কথা বললে তো লেট হয়ে যাবে, তাই না আমরা ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে একদম সামনেই যেহেতু স্টেশন ছিল, আমরা একটা নতুন রাস্তা খুঁজেছি, যেটা আগে আমরা জানতাম না, যখন মানে যাওয়ার টাইমে বা এগুলো জানতাম না, কিন্তু আজকে এই রাস্তাটা জেনে গেছি, যেটা একদম মানে ওই গেস্ট হাউস থেকে বেরিয়ে অপোজিটে একটা মানে এমনি ভেতর রাস্তা দিয়ে গেলে 2 মিনিটও লাগে না, এরকম একটা আর কি। তার জন্য আমরা এত তাড়াতাড়ি, কারণ ট্রেন অলরেডি চলে এসেছিলো আগের স্টেশনে, বাট তাও আমরা স্টেশনে গিয়ে ট্রেনটা পেয়ে গেছি। আমরা দুজন স্টেশনে পৌঁছাই, একটু আবার ওয়েটও করি, আর মেঘ উঠেছে, ঝড় উঠেছে, বৃষ্টিও হালকা হালকা পড়ছিল, কিন্তু কি ভালো যে লাগছিল, একটা যে অদ্ভুত টাইপের গরম ছিল, যেটার থেকে একটুখানি শান্তি লাগছিল, যে বেরিয়ে এসে পুরো যে গরমের তাপ ব্যাপারটা ছিল না আজকে। তারপর আমাদের ট্রেন চলে আসে, আর ওই মেয়েটা ছাড়তে এসেছিলো, যেহেতু তো মেকআপ না তুলেই চলে এসেছিলো। তো আমরা ওখানে কথা বলছিলাম, ট্রেনও চলে এসেছে আমাদের। তো আর ট্রেনটা একদম ফাঁকা ছিল, এই ট্রেনটা যে আমরা পাবো যেটা এক্সপেক্টই করিনি, তাও পেয়ে গেছিলাম ট্রেনটা। তো তারপর দেখো ট্রেনটা পুরোই ফাঁকা, কেউই ছিল না ট্রেনে, শুধু আমরাই ছিলাম, আমরাই গল্প মজা এইসব করছিলাম। তারপরে করতে করতে আমরা পৌঁছেও যাই, বাট ট্রেনে তো উঠেছিলাম টাইমে, বাট পৌঁছাতে পারিনি টাইমে, কারণ অ্যাজ ইউজুয়াল ট্রেন লেট তো করবেই।